আওয়ামী লীগের দোষর বলে আমাদেরকে হচ্ছে যে বলছে বাদ দিবে, এবং আমাদের এই সফলতার উপর ভিত্তি করে এই সরকার এই মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তৃতীয় পর্যায়ে আনছে। তো আমরা নাকি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের দোষর। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা সরকারি চাকরিতে যারা করে একটা ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা, জেলা, মন্ত্রণালয় পর্যন্ত যে সরকারি আসে ওই সরকারেরই হচ্ছে যে একটা আইন মানতে হয়। যেমন অন্তর্বর্তী সরকারের যে হচ্ছে যে একটা রুলস বলেন, একটা অফিস আদেশ বলেন, সেটা কিন্তু একটা পর্যায়ে সবাই মানে। তো এরকম আর কি। তো এখানে তো দলীয় ট্যাগ দেওয়ার শুধু আমাদেরকে কোনো হচ্ছে যে ভিত্তি নাই। কারণ হচ্ছে যে এই যে 17 বছর ফেসিস্ট সরকারের আমলে কিন্তু হচ্ছে যে শুধু আমরা তথ্য অপারেটর নিয়োগ পাইনি, এখানে তো অনেক হচ্ছে যে অনেক প্রকল্প হচ্ছে যে নিয়োগ পেয়েছে, অনেক প্রকল্প তখন হয়েছে, শুরু হয়েছে, এবং হচ্ছে যে অনেক স্থায়ী পদও নিয়োগ পেয়েছে, এবং দেখেছেন বিসিএস থেকে শুরু করে অনেক জায়গায় দুর্নীতি হয়েছে। তো তাদেরকে বাদ না দেওয়া হলে আমাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে দলীয় ট্যাগ দিয়ে? এবং আমরা এই প্রেক্ষিতে, এর প্রতিবাদের প্রেক্ষিতে আমরা কিন্তু হচ্ছে যে আজকে 21তম দিন আমরা এখানে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। প্রথমে আমরা 5 দিন অনশনরত অবস্থায় ছিলাম। অনশনরত অবস্থায় থেকে আমরা হচ্ছে যে যমুনার অভিমুখে হচ্ছে যে যাওয়ার চেষ্টা করি। আমরা প্রথমে তো ওই দিন আমরা 1 জুন আমরা হচ্ছে যে যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করলে আমাদের 3 দফা আমরা হচ্ছে যে পুলিশি বাধার এবং হ্যারাসমেন্টের শিকার হই। আমরা পুলিশ দ্বারাও হচ্ছে যে নির্যাতনের শিকার হই। তো আমাদের হচ্ছে যে কথা হচ্ছে যে এই 21টা দিন আমরা এখানে আছি। আমাদের মন্ত্রণালয় তো মহিলা ও শিশুদের নিয়ে কাজ করে। এখানে আপনারা দেখতে পাবেন অনেক বাচ্চা আছে, অনেক হচ্ছে, আমরা সবাই নারী। তাহলে এই নারীদের জন্য ওনারা 21তম দিনে আমাদের মন্ত্রণালয় থেকে কেউ আসতে পারে নাই আমাদের পক্ষে কথা বলার জন্য অথবা আমাদের দাবিগুলি শোনার জন্য। তাহলে হচ্ছে যে ওনারা কি নারী ও শিশু নিয়ে কাজ করে? আমরা তো মাঠ পর্যায়ে আমাদের কাজটা আপনারা চাইলে প্রত্যেকটা উপজেলা, আপনারা যে কোনো একটা র্যান্ডমলি উপজেলায় যান, যে হচ্ছে যে তথ্য আপা উপজেলা পরিষদে গিয়ে তথ্য আপার অফিসটা বলেন, এবং সেখানে হচ্ছে যে জিজ্ঞেস করেন একটা র্যান্ডম মানুষকে ওনাদের কাজ কি, জানবে ওরা বলবে যে আমরা প্রান্তিক নারীদের একদম হচ্ছে যে যারা দুস্থ নারী ওদেরকে আমরা হচ্ছে যে সেবা দিয়ে যাই, ওরা আমাদেরকে চিনে। তাহলে আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি, আপনারা ক্রেডিট নেবেন উপরে। মানে আমি আমাদের ডিপিডি থেকে পিডি থেকে সবাইকে বলবো, আমাদের সচিব স্যার থেকে সবাইকে বলবো যে আপনারা হচ্ছে যে উপর লেভেলে থেকে এসি রুমে থেকে হচ্ছে যে আপনারা ক্রেডিট নেবেন, একটা প্রকল্পের সফলতা নেবেন, আর আমরা হচ্ছে যে মাঠ পর্যায়ে সেটা হচ্ছে যে সফল করব। আর একটা সময় শেষে এই 7টা বছর আমাদেরকে কাজে লাগিয়ে আমাদেরকে বের করে দিচ্ছেন। এই কেমন হচ্ছে যে মানবিকতা? এটা তো পুরাই একটা অমানবিক একটা কাজ। আর আমরা মনে করি এই যে 21তম দিনে আমরা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমাদের সাথে নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে। আমরা অবিলম্বে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের ব্যাপারটা উনি দেখবেন, আমাদের সাথে উনি না হোক ওনার প্রতিনিধি কথা বলবেন। আমরা আর আমাদের মন্ত্রণালয়ে কথা বলতে চাই না, কারণ আমাদের মন্ত্রণালয়ে আমরা যেটা বুঝেছি A to Z পুরোটাই করাপ্টেড। না হলে এই যে জুলাই ঐক্যের যে হচ্ছে যে দুর্নীতিগ্রস্তদের তালিকায় ছিল, সেখানে আমাদের বর্তমান সচিব আছে, সেখানে আমাদের সাবেক সচিব আছে, সেখানে আমাদের ডিজি আছে, সেখানে আমাদের ওই ডিজি আবার আমাদের একটা সময় আমাদের প্রকল্প পরিচালক ছিল। তাহলে এই 3টা পার্সন হচ্ছে যে জুলাই ঐক্যের একটা দুর্নীতিগ্রস্তের তালিকায় আছে। তাইলে আমাদের মন্ত্রণালয় A to Z পুরোটাই হচ্ছে যে সংস্কার করা দরকার। তো বর্তমান সরকারের কাছে আমাদের বিনীত আবেদন যে উনি যেহেতু হচ্ছে যে সংস্কার কাজ করছেন এবং আমাদের দিকে সুদৃষ্টি দিবেন, আমাদের মন্ত্রণালয় সংস্কার করবেন, এবং আমাদের এই দাবিগুলি যৌক্তিক অযৌক্তিক